উসমান হারুনি বললেন, আজকে যে আমার পেছনে ফজরের নামাজ পড়বে সে জান্নাতে যাবে, আর যে এই কথাটা অন্য মানুষের কাছে বলবে সে জাহান্নামে যাবে। হুজুরের এই কথা শুনে সবাই তো খুশিতে বাকবাকুম, যে যার মতো একা একা পরের দিন ফজরের নামাজ পড়তে আসলো। কিন্তু যখন খাজা উসমান হারুনি ফজরের নামাজের জন্য আসলেন, তিনি দেখতে পেলেন মুসল্লি দিয়ে সমস্ত মসজিদ তো ভরেছেই, এরপর মসজিদে আসার রাস্তাটা পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে গেছে। তখন খাজা উসমান হারুনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এতগুলো মানুষকে ফজরের নামাজের জন্য ডেকে নিয়ে আসলো কে? তখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর আমি ডেকে এনেছি। তখন হুজুর তাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার? আমি না গতকালকে বললাম যে আমার পেছনে ফজরের নামাজ পড়বে সে জান্নাতে যাবে, আর যে এই গোপন কথাটা মানুষের কাছে বলে দিবে সে জাহান্নামে যাবে। তাহলে তুমি মানুষদেরকে এই কথাটা বললে কেন? তোমার কি জাহান্নামের ভয় নাই? তখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর আমি রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করলাম, আমি যদি এই কথাটা কাউকে না বলি তাহলে আমি একা জান্নাতে যাব, আর যদি সমস্ত এলাকাবাসীকে জানিয়ে দেই তাহলে এলাকার সমস্ত মানুষ জান্নাতি হয়ে যাবে। মানুষকে এই কথাটা জানানোর কারণে আল্লাহ তাআলার হাজার হাজার পথ ভোলা বান্দাদের প্রতি যদি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আর এর বিনিময়ে যদি আমি এক মঈনুদ্দিনকে জাহান্নামে যেতে হয়, তাহলে আমি মঈনুদ্দিন দোজখের আগুনে পুড়তেও রাজি আছি, কারণ আমি বেহেশতে যাওয়ার জন্য ইবাদত করি না, আমি ইবাদত করি আমার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ।